এই হল মিশর, এমন এক নগরী যেখানে উপাসনার স্থান দখল করে নিয়েছিল ক্ষমতা, আর একজন মানুষ ঈশ্বরের মতো সমগ্র মানব জাতির ওপর শাসন করত। ফেরাউন তখন বলতো, আমি মিশরের রাজা, আমার আদেশই আইন, আমার অনুমতি ছাড়া কেউ নিঃশ্বাসও নিতে পারবে না। তখনকার মায়েরা বলতো, তোমরা আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও। কিন্তু ফেরাউনের সৈনিকেরা বলতো, সে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের একজন ছিল, তোমার সন্তান আর ফিরবে না, সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর যখন অত্যাচার তার চরম সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তার অপরিসীম শক্তিতে ভাগ্যের গতিপথ বদলে দেন। তিনি স্থির করলেন যে এই নির্যাতিত ও দুর্বল জাতিকে তিনি উত্থিত করবেন, সেই রাজতন্ত্রকে উৎখাত করতে যাকে ফেরাউন নিজেই ঈশ্বর বলে মনে করত। ফেরাউনকে সতর্ক করা হয়েছিল, বনি ইসরায়েলের মধ্যে এমন এক শিশুর জন্ম হবে যে তার রাজ্যকে কাঁপিয়ে দেবে, আর তাই বনি ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না। এই ছিল ফেরাউনের নির্দেশ। তারপর সেই মহাক্ষণ এলো। আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিসসালামের জন্ম হল, ঠিক সেই সময়ে যখন ফেরাউনের অত্যাচার তার চরম শিখরে। আল্লাহ মুসা আলাইহিসসালামের মাকে নির্দেশ দিলেন, যখন ফেরাউনের সৈনিকরা আসবে, শিশুটিকে নদীতে ভাসিয়ে দাও, আমরা তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং আমাদের রাসূলদের একজন বানাবো। মুসা আলাইহির বোন নীরবে নদীর তীর ধরে হাঁটতে লাগলেন। জানতেন না যে তিনি একজন মহান নবীর পদচিহ্ন অনুসরণ করছেন। নদীর ঢেউগুলো মুসা আলাইহির ছোট্ট ভেলাখানিকে বহন করে নিয়ে চলল তার নির্ধারিত পথে। আর সেখানে ফেরাউনের প্রাসাদের ছায়ায় আসিয়ার দৃষ্টি পড়ল নদীর বুকে ভেসে আসা একটি ক্ষুদ্র ভেলার ওপর। সেই মুহূর্তে প্রথমবারের মতো অত্যাচারের প্রাসাদে করুণার আলো জ্বলে উঠল। ফেরাউন বলতে লাগল, এই কি সেই শিশু যে আমার রাজ্য ধ্বংস করবে? আসিয়া তখন বললেন, না, এই শিশুটিকে হত্যা করো না, সে আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। হয়তো সে আমাদের হৃদয়ে শান্তি আর আমাদের ঘরে সুখ বয়ে আনবে। কিন্তু একটি রহস্য দেখা দিল। মুসা কারও দুধ পান করছিল না। প্রতিটি ধাত্রী চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল, কারণ আল্লাহ আগেই মুসাকে অন্য সব নারীর দুধ পান করা থেকে বিরত রেখেছিলেন। মুসা আলাইহিসসালামের বোন এগিয়ে এলেন এবং বললেন, বনি ইসরায়েলের এক মহিলার কথা আমার জানা আছে, হয়তো শিশুটি তার দুধ পান করবে। এভাবেই মুসা আলাইহিসসালামের মা তার সন্তানের সাথে পুনরায় মিলিত হলেন। আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। মুসা আলাইহির মা আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আমার প্রভু, তুমি আমাকে মাতৃত্বের পরম অনুভূতি দান করেছ। এই সন্তান আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। আর এভাবেই আল্লাহ তার অপার শক্তি প্রকাশ করলেন। যে শিশু নদীতে ভেসে গিয়েছিল, সেই এখন ফেরাউনের প্রাসাদে আশীর্বাদ হয়ে বেড়ে উঠতে লাগল। যখন মুসা আলাইহি পরিণত বয়সে পৌঁছালেন, আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে সমৃদ্ধ করলেন। একদিন তিনি শহরের সেই অংশে গেলেন যেখানে বনি ইসরাইল বাস করত। সেখানে তিনি দেখলেন দুজন লোক মারামারি করছে। একজন তার নিজের সম্প্রদায়ের, অন্যজন ফেরাউনের লোক। ক্রোধে মুসা আলাইহি এক খুশি মারলেন। লোকটি মাটিতে পড়ে নিথর হয়ে গেল। সাথে সাথে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। হে আমার প্রভু, এটা শয়তানের কাজ ছিল, আমি নিজের ওপর জুলুম করেছি, শুধু তুমিই ক্ষমা করতে পারো, আমাকে ক্ষমা করো। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন, কারণ যে খাঁটি হৃদয় দিয়ে ডাকে, দয়াময় কখনো তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন না। পরদিন সেই একই লোকটিকে আবার লড়াই করতে দেখা গেল। মুসা আলাইহিসসালামকে দেখে সে চিৎকার করে উঠল এবং বলতে লাগল, হে মুসা, তুমি কি আজ আমাকে হত্যা করতে এসেছ, যেমন গতকাল সেই লোকটিকে করেছিলে? মনে হচ্ছে তোমার উদ্দেশ্য শুধু রক্তপাত। কথাটি ছড়িয়ে পড়ল। মুসা আলাইহিসসালামের বিপদের আভাস পেয়ে এক শুভাকাঙ্ক্ষী ছুটে এলেন আর বললেন, হে মুসা, ফেরাউনের লোকেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
তুমি এখানে থাকলে তোমার জীবন বিপন্ন হবে। আল্লাহর উপর ভরসা রেখে এখনই শহর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিসসালাম আর পেছনে ফিরে তাকালেন না। তিনি মিশর ছেড়ে মাদায়েনের পথে যাত্রা শুরু করলেন। মুসা আলাইহিসসালামের সামনে ছিল একটি দীর্ঘ কঠিন যাত্রা। কোনো ছায়া নেই, কোনো সঙ্গী নেই, কেবল নিস্তব্ধ মরুভূমি। কখনো সূর্য তার শরীর পুড়িয়ে দিচ্ছিল, কখনো রাতের শীতলতা তার ঠোঁট শুকিয়ে দিচ্ছিল। ঝড়, ক্ষুধা আর একাকিত্ব। তবু প্রতিটি পদক্ষেপে তিনি এগিয়ে চললেন, কারণ আল্লাহর লেখা ভাগ্যের পথই ছিল তার আলো। দীর্ঘ পথ পেরিয়ে মুসা আলাইহিসসালাম অবশেষে একটি কুয়োর কাছে এসে পৌঁছলেন। সেখানে দেখলেন দুটি মেয়ে তাদের পশুদের জলপান করাতে পারছে না, ভিড়ের কারণে অপেক্ষা করছে। মুসা আলাইহিসসালাম বললেন, আমি কি তোমাদের সাহায্য করতে পারি? মুসা আলাইহিসসালাম বালতি তুলে কুয়ো থেকে জল টেনে তাদের পশুদের পান করালেন, যেন এটি তার একটি স্বাভাবিক কর্তব্য। মেয়েরা বললেন, আপনি আমাদের সাথে আসুন, আমাদের বাবা আপনাকে দেখে অত্যন্ত খুশি হবেন। তারা একসাথে মাদাইনের সেই বৃদ্ধের বাড়ির দিকে রওনা হলেন। পথে বাতাসে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন স্বয়ং আল্লাহই তাদের পথ দেখাচ্ছিলেন। মেয়েরা বললেন, বাবা, একজন পরিব্রাজক আমাদের কুয়ো থেকে পানি তুলে পশুকে খাইয়েছেন। বৃদ্ধ বাবা বললেন, তাকে ভেতরে আসতে বলো, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। বৃদ্ধ লোকটি বলল, এসো বৎস, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বলো, তুমি এখানে কিভাবে এলে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি মিশর ছেড়ে এসেছি। মানুষ আমার বিরুদ্ধে চলে গিয়েছিল, আল্লাহর উপর ভরসা রেখে পথ চলেছি। বৃদ্ধ লোকটি বললেন, ভয় পেও না বৎস, এখানে তুমি নিরাপদ, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মুসা আলাইহিসসালাম বললেন, অনেক দিন পর কেউ এতটা উষ্ণতা নিয়ে কথা বলল, আমার হৃদয় শান্তি খুঁজে পেয়েছি। বৃদ্ধের একটি মেয়ে পরে তার বাবার কাছে এসে বলল, বাবা, এই লোকটিকে কাজে রাখুন, সে শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য। বৃদ্ধ লোকটি বললেন, বৎস, আমি বিশ্বাস করি তুমি কেবল শক্তিশালীই নও, বিশ্বস্ত। তুমি যদি রাজি হও, আমি আমার 2 মেয়ের একজনের সাথে তোমার বিয়ে দিতে চাই। শর্ত একটাই, 8 বছর আমার সাথে কাজ করবে। যদি 10 বছর করো, সেটা তোমার ইচ্ছা। মুসা আলাইহিসসালাম বললেন, আমি এই কাজ এবং এই সম্পর্ক দুটোই সাদরে গ্রহণ করছি, দুটোই আমার জন্য আশীর্বাদ। এভাবেই মুসা আলাইহিসসালাম একটি নতুন আশ্রয় খুঁজে পেলেন, নতুন সম্পর্ক, নতুন জীবন, যা তার মহান নবুয়তের যাত্রার ভিত্তি তৈরি করছিল। মুসা আলাইহিসসালামের মেয়াদ পূর্ণ হলে তিনি ও তার স্ত্রী মাদাইন ছেড়ে মিশরের পথে রওনা হলেন। রাত ঘনিয়ে আসছিল, দুজনেই ক্লান্ত এবং শীতের কামড়ে কাঁপছিলেন। হঠাৎ মুসা আলাইহিসসালামের দৃষ্টি পড়ল দূরের পর্বতে। একটি আগুন জ্বলজ্বল করছে, যেন অন্ধকারের মাঝে দয়ার আলো উদ্ভাসিত। মুসা আলাইহিসসালাম ধীরে ধীরে সেই আগুনের দিকে এগিয়ে গেলেন। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছে। তারপর সেই মহা মুহূর্ত এলো। আল্লাহ সরাসরি মুসা আলাইহিসসালামের সাথে কথা বললেন। আল্লাহ বললেন, হে মুসা, আমি তোমার রব, তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া প্রান্তরে দাঁড়িয়ে আছো। আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং আমার কথা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, তাই আমারই ইবাদত করো এবং আমার স্মরণে সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেন, তোমার হাতে ওটা কি মুসা? মুসা আলাইহিসসালাম বললেন, এটা আমার লাঠি, হে আমার রব। আল্লাহ বললেন, এটা মাটিতে ছুঁড়ে ফেলো। মুসা আলাইহিসসালাম লাঠি ছুঁড়ে ফেললেন, আর সেটি দ্রুত গতিতে ছুটে চলা একটি জীবন্ত সাপে রূপান্তরিত হল। আল্লাহ তাআলা বলেন, এটা ধরো এবং ভয় পেও না, আমরা একে আগের অবস্থায় ফিরিয়ে দেব। এখন তোমার হাত বগলে রাখো।
সে উজ্জ্বল ও নিরাময় হয়ে বেরিয়ে আসবে। এটি আমার নিদর্শন। আল্লাহ বলেন, ফিরাউনের কাছে যাও, সে তার সীমা অতিক্রম করেছে। মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আমার পরিবার থেকে একজন সাহায্যকারী দান করুন, আমার ভাই হারুনকে। তার মাধ্যমে আমার শক্তি বাড়িয়ে দিন এবং তাকে আমার কাজে শরিক করুন। আল্লাহ তাআলা বলেন, তোমার অনুরোধ কবুল হল হে মুসা। এভাবেই আল্লাহর দুই নবী মুসা ও হারুন সেই প্রাসাদে ফিরে এলেন যা একদিন অত্যাচারের মুকুট ধারণ করেছিল। মুসা আলাইসাল্লাম বললেন, আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছ থেকে বার্তা নিয়ে এসেছি। ফেরাউন তখন বলল, তুমি কি সেই মুসা যাকে আমি নিজের প্রাসাদে বড় করলাম, যে আমাদের একজনকে হত্যা করেছিল? আর এখন তোমারই প্রতিপালক কে? মুসা আলাইসাল্লাম বললেন, তিনি তোমারও প্রতিপালক ফেরাউন। তিনি পূর্ব পশ্চিমের এবং সবকিছুর মালিক, যদি তুমি বুঝতে চাও। ফেরাউন বলল, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে প্রতিপালক বানাও, তাহলে আমি তোমাকে কারাগারে পাঠাবো। মুসা আলাইসাল্লাম বললেন, আমি যদি তোমার সামনে সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করি, তবুও কি বিশ্বাস করবে না? মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার লাঠিটি ফেরাউনের সামনে ছুঁড়ে দিলেন। সেটি একটি জীবন্ত সাপে পরিণত হল। এই অবিশ্বাস্য দৃশ্যে অহংকারী ফেরাউনও মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। ফেরাউন বলল, শহরের সেরা জাদুকরদের ডেকে আনো, মুসার জাদুর মোকাবিলা করতে হবে। ফেরাউন মনে মনে স্থির করল, হয় জাদু জিতবে, নয়তো সত্য। সমগ্র মিশরের জাদুকরদের ডাকা হলো। জাদুকররা মানুষের চোখে জাদু ঢেলে দিল। তাদের দড়ি ও লাঠি সাপ হয়ে মাটিতে ছুটতে লাগল। সেই দৃশ্যে মুসা আলাইহিসসালামের মনে সামান্য ভয় জেগে উঠল। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, ভয় পেও না মুসা, তুমি জয়ী হবে। তোমার হাতে যা আছে তা ছুঁড়ে দাও, এটা তাদের সব জাদু গ্রাস করে ফেলবে। তাদের এই মায়াজাল প্রতারণা ছাড়া আর কিছুই নয়, আর জাদুকররা কখনো সফল হয় না। মুসা আলাইহিসসালাম তার লাঠি ছুঁড়ে দিলেন। সমস্ত জাদুকরের মায়াজাল মুহূর্তের মধ্যে গ্রাস হয়ে গেল। জাদুকররা সত্যকে চিনে নিল। তারা সবাই সিজদায় লুটিয়ে পড়ল। এটা জাদু ছিল না, এটা ছিল আল্লাহর আলো। ঠিক ফেরাউন তখন বলল, মুসা, তোমার এই জাদু আমার জাতিকে বিভ্রান্ত করেছে। তুমি ও তোমার সম্প্রদায় বনি ইসরাইল এক্ষুনি মিশর ছেড়ে চলে যাও। ফেরাউন ভাবল সে মুসাকে তাড়িয়ে দিচ্ছে, অথচ প্রকৃতপক্ষে আল্লাহ তার পরিকল্পনার শেষ অধ্যায় রচনা করছিলেন। মুসা আলাইহিসসালামকে রাতের আঁধারে তার জাতিকে নেতৃত্ব দেওয়ার আদেশ দেওয়া হলো, কারণ শত্রুরা পেছনে তাড়া করবে। ফেরাউন যখন এই খবর পেল, রাগ ও অহংকারে সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে ছুটে বেরিয়ে পড়ল। সামনে উত্তাল সমুদ্র, পিছনে ফেরাউনের সেনাবাহিনী। বনি ইসরাইলের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বনি ইসরাইলরা বলতে লাগলো, এখন আমরা আটকে পড়েছি, পালানোর কোনো পথ নেই। হযরত মুসা আলাইহিসসালাম তখন বললেন, না, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। আল্লাহ মুসা আলাইহিসসালামকে আদেশ করলেন তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে, আর সমুদ্র দুই ভাগ হয়ে গেল। দুপাশের পানি পাহাড়ের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে রইল। মুসা ও তার সম্প্রদায় সেই শুকনো পথ পার হয়ে গেলেন। কিন্তু ফেরাউন ক্রোধ ও অহংকারে অন্ধ হয়ে তার সেনাবাহিনী নিয়ে সেই পথেই ঢুকে পড়ল। আর তখনই আল্লাহর আদেশে সমুদ্র আবার এক হয়ে গেল। সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়ার মুহূর্তে ফেরাউন বলে উঠল, আমি বিশ্বাস করলাম যে কোনো ইলাহ নেই, কেবল তিনি যার উপর বনি ইসরাইল বিশ্বাস রেখেছে। কিন্তু সেই মুহূর্তে সেই স্বীকৃতির আর কোনো মূল্য রইল না। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব,
যাতে তুমি পরবর্তী মানুষদের জন্য নিদর্শন হও। মূসা আলাইহিসসালামের এই মহাকাব্যিক জীবন কথা কেবল একটি ইতিহাস নয়, এটি প্রতিটি যুগের জন্য এক চিরন্তন শিক্ষা। যে শিশু নদীতে ভেসে গিয়েছিল সেই একদিন সমুদ্র বিভক্ত করল। আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের সীমিত দৃষ্টির বাইরে। মূসা আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় ধৈর্য ধরো, আল্লাহর ওপর ভরসা রাখো, কারণ যখন রাত সবচেয়ে গভীর হয় তখনই ভোরের আলো সবচেয়ে কাছে।